আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত। এখন শুনবেন বিস্তারিত। প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আজ 18 ডিসেম্বর বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রদক্ষিণ শেষ করে। পরে জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মতিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা প্রশাসন কার্যালয়ের সরকারি কমিশনার মোহাম্মদ ইকরামুল হক নাহিদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সরকারি পরিচালক গণেশ চন্দ্র মণ্ডলী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মাইনু উদ্দিন, জেলা ওয়েলফেয়ার সেন্টারের সরকারি পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান, ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নুরুল্লাহ, ওকাপ কর্মকর্তা সঞ্জিত কুমার নাথ প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের 10 জন মেধাবী সন্তানের মাঝে 3,05,000 টাকা মেধাবৃত্তি এবং 5 প্রতিবন্ধী সন্তানকে 60,000 টাকা ভাতার চেক প্রদান করা হয়। এছাড়া সৌদি আরব ও বাহরাইন প্রবাসে গমনেচ্ছু 2 জনের মাঝে ঋণের 5 লাখ টাকা, প্রবাসে এক প্রবাসীর মৃত্যুর পর তার পরিবারের নিকট প্রায় 17 লক্ষ টাকার বিতরণ করা হয়। তাছাড়া 5 জন প্রবাসীর মাঝে বকেয়া বেতন ও আর্থিক অনুদান হিসেবে প্রায় 29 লাখ টাকা বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।